ইন্ডিয়ার আগামী 2 ম্যাচে যেই পরিবর্তনগুলো করা দরকার, এই দুটা যদি পরিবর্তন করে তাহলে ইন্ডিয়া অবশ্যই কিন্তু অনেকটাই প্লাস পয়েন্ট দেবে এবং প্রতিপক্ষ দলকে একটু হলেও ব্যাকফুটে ফেলতে পারে। সেটা হচ্ছে সঞ্জু স্যামসনকে অ্যাড করা বা নাম্বার 3-এ সূর্যকুমার যাদবকে প্রমোট করা। কারণ ওপেনিংয়ে আমাদের আসছে, আমাদের সেখানে অভিষেক শর্মা এবং ঈশান কিষান দুজনের লেফট হ্যান্ডার এবং 3 নম্বরও রয়েছে সেখানে তিলক বর্মা, যার ফলে কি হচ্ছে প্রতিপক্ষ দল খুবই অনায়াসে পার্ট টাইমার অফ স্পিনার বলার দিয়েও কিন্তু পাওয়ার প্লেতে বোলিং করে, যেমন যার ফলে সেখানে উইকেটটা পড়ে যাচ্ছে। আর আমরা জানি যে অফ স্পিনার বলাররা কিন্তু লেফট হ্যান্ডের বিরুদ্ধে অনেক বেশি কার্যকরী এবং সেখানে যেহেতু আমাদের প্রথম টপ 3-এ কিন্তু কোনো রকমের রাইট হ্যান্ডার ব্যাটসম্যান না, যার ফলে কিন্তু প্রতিপক্ষরা খুব সহজেই তাদের নিজেদের যে প্ল্যান সেটাকে এক্সিকিউট করতে পারছে এবং ইন্ডিয়াকে তাদের প্ল্যান থেকে সরিয়ে দিচ্ছে এবং ইন্ডিয়াকে প্রথমে আর্লি ব্রেক থ্রোটা তারা নিয়ে দিচ্ছে এবং সেখানে অফ স্পিনার থাকাতে কি হচ্ছে তিলক বর্মাও নিজে কিন্তু হাত খুলতে পারছে না। এবং তার ফলে যদি নাম্বার 3-এ তিলক বর্মাকে বসিয়ে সঞ্জু স্যামসনকে বা নাম্বার 3-এ তিলক বর্মাকে নাম্বার 4-এ দিয়ে সূর্যকুমার যাদব নিজের নাম্বার 3-এ চলে আসে, তাহলে কি হবে, যদি আমাদের ওপেনিং ব্যাটসম্যানরা আউটও হয়ে যায় তাহলে কিন্তু সূর্যকুমার যাদব যখনই চলে আসবে ক্রিজে তখনই কিন্তু লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের যে কম্বিনেশন সেটা কিন্তু চলে আসবে এবং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড যখনই কম্বিনেশন চলে আসবে তখন কিন্তু হঠাৎ করে কেউ পার্ট টাইমার স্পিনার বলার লাগাতে চাবে না এই পাওয়ার প্লেতে। এটা হচ্ছে 1 নাম্বার। এবং 2 নাম্বার সেটা হচ্ছে অক্ষর প্যাটেলকে প্লেইং ইলেভেনে রাখা, কারণ অক্ষর প্যাটেল বর্তমানে সেরা ফর্মে রয়েছে ব্যাটিং প্লাস বলিং দুদিকেই এবং অক্ষর প্যাটেল কিন্তু লেফট হ্যান্ডার বোলিং হয়েও কিন্তু সে লেফটি ব্যাটসম্যানকে বোলিং করতে পারে, যেটা আমরা দেখলাম যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমাদের কাছে 6 জন লেফট হ্যান্ডার ব্যাটসম্যান ছিল, টপ অর্ডারে 8 জনের মধ্যে 6 জনই লেফট হ্যান্ডার। তারপরেও কিন্তু সাউথ আফ্রিকা কেশব মহারাজাকে খেলিয়েছে এবং কেশব মহারাজাকে খেলিয়ে কেশব মহারাজা 1 ওভারে 3 উইকেট নিয়েছে, যেখানে হার্দিক পান্ডিয়া সেখানে রিঙ্কু সিং 3 উইকেট নিয়েছে। এরকমই কিন্তু টেকটিক যেটা খেলেছে সাউথ আফ্রিকা, কারণ সাউথ আফ্রিকা কিন্তু কেশব মহারাজের উপরে ভরসা দিচ্ছে। তাই আমাদেরও দরকার এই যে আমাদের ভাইস ক্যাপ্টেন রয়েছে অক্ষর প্যাটেল তার উপরে ভরসা দেখানো, কারণ তিনি বর্তমানে দারুণ ফর্মে রয়েছে। এইটা যদি পরিবর্তন করে তাহলে অবশ্যই কিন্তু টিম ইন্ডিয়া তাদের কামব্যাক করবে এবং হচ্ছে চেন্নাই এবং ইডেন গার্ডেন যে ম্যাচ দুটো রয়েছে সেই ম্যাচ দুটো যদি বড় ব্যবধানে কমসে কম 50 রানের ব্যবধানে যদি আমরা জিততে পারি তাহলে আমরা অবশ্যই কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবো। আপনাদের কি মনে হয় যে আমি ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টটা করে জানাবেন। ধন্যবাদ।